হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। বেঙ্গলি বয়তে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা যাব গাছ তুলতে। একটা গাছ জল পাচ্ছে না বলে নষ্ট হয়ে গেছে। জঙ্গলে না গাছগুলো ভালো বাড়ছে না, ওজন্য আমরা গাছটা তুলে নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতে রাখবো। চলেন আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গলে ভর্তি হয়ে গেছে একদম। এই যে আমরা গাছটা তুলবো, গাছটাকে তুলো। না তুললে চলবে না নাকি? না তুললে ঠিকই আছে, একেবারে যে নষ্ট হয়েছে তা নয়, বেঁচে থাকবে গাছগুলো। চারিদিকে জঙ্গলে ভর্তি হয়ে গেছে একদম। তুলে ফেল, তুলে ফেল, তোল তোল। হুম হুম, তোল। এই যে এখানে স্কুল হচ্ছে, স্কুলের নতুন ঘর হচ্ছে, প্রাইমারি স্কুল হচ্ছে একটা সত্যি। ওই দিকটা আরও 1 থেকে 4 পর্যন্ত। এটা একদম বাচ্চাদের জন্য হচ্ছে, ওই প্রি প্রাইমারি যেটাকে বলে ওই রকম মানে ক্লাসটা হচ্ছে আর কি। এই যে গাছটা আছে, এই গাছটাকে আমরা তুলে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে আবার লাগাবো। এখান দিয়ে নষ্ট আছে শেকড়টা, হ্যাঁ শিকড়টা। শেকড়টা বাড়িয়ে দেখেছেন তো, শেকড়টা বাড়িয়ে একদম। চলেন বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দিই গাছটা। পুরো জঙ্গল হয়ে পড়ে আছে একদম, দেখতেই পাচ্ছেন জঙ্গল হয়ে পড়ে আছে। খুব সাবধানে যেতে হবে, কারণ খুব কাঁটা আছে এখানে। দেখতে পাচ্ছেন বাড়ির সামনেটা কি জঙ্গল হয়ে পড়ে আছে। তা এই জঙ্গল কেটে একদম বাগান করব, কয়েকদিনের মধ্যে শুরু করব কাজ। এই যে বকফুল গাছ, সেই বকফুল গাছ।
আমরা এই সুপুরি গাছগুলো লাগিয়েছি। গাছগুলো খুব একটা যে বাড়ছে তা নয়, কারণ এখানটা মাটির খুব টান, জল দিয়ে একদম কুল করা যায় না। জল দেবেন তো জল সব টেনে নেবে। কারণ হচ্ছে এই বাঁশবাগান, এই বাঁশঝাড় যেখানে থাকবে সেখানে মাটি মানে জল থাকে না মাটিতে, একদম পুরো জলটাকে টেনে নেয়। তাই ঠিক করেছি এই বাঁশ গাছ আর রাখবো না, বাঁশ গাছ কেটে একদম সুন্দর করে বাগান মতন করবো এখানে। এখানে সব ফলের গাছই লাগানো হবে, কিন্তু এগুলো খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এগুলো হট করে তো হয় না, এগুলো সময় লাগে অনেক করতে। আর পয়সার খরচ তো আছেই। এই যে সব অ্যাডোনিয়াম গাছ লাগানো হয়েছে, এগুলো সব অ্যাডোনিয়ামের চারা। এখানে গাছ তো বিক্রি করে, কাকা বিক্রি করে অ্যাডোনিয়াম গাছ। এই যে এখানে প্যাকেট করা আছে দেখেন, সব অ্যাডোনিয়াম লাগানো আছে। কাকা বিক্রিও করে, আবার কিছু গাছ মানে বড় করার জন্য রেখে দেয় আর কি। কি সুন্দর লাগছে এখন। ওই বাড়িগুলো আগে দেখাই যেত না, এখন কি সুন্দর দেখা যাচ্ছে সব বাড়ি। ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতের, এই সময়টা খুব ভালো লাগে রোদে থাকতে, রোদে ঘুরতে। এই যে কলা গাছটা লাগিয়েছিলাম, এই কলা গাছগুলো ওই কলা গাছই এখানে নিয়ে এসে লাগানো হয়েছে। এগুলো 22 কলা, এগুলো 22 কলা। 22টা ছড়া হয়। ছড়া বলতে মানে একটা কাঁদিতে যে কলার যে থোকগুলো থাকে সেটা 22 টাকা করে থাকে, কলার থোক থাকে। এই একটা ছোট্ট কামরাঙ্গা গাছ লাগানো হয়েছে। কামরাঙ্গা গাছটা অবস্থা খুব একটা ভালো নয়, জল দেওয়া হয়েছিল তবুও ঠিকঠাক। মাটি না খুব শক্ত, এখানে প্রচণ্ড শক্ত। এই বাগান না কাটলে কিচ্ছু করার নেই, এই বাগান থাকলে, এই জঙ্গল থাকলে কিচ্ছু হবে না, শুধু বাঁশই হবে আর কিছু হবে না এখানে। যে গাছটা এখানে লাগানো হয়ে গেছে, ওইটা সজনে গাছ। সজনে গাছের ফুল খুব সম্ভবত আসার কথা, দেখি এসেছে নাকি। হ্যাঁ হ্যাঁ এসেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে সজনের ফুল এসছে গাছে, ডালে। দেখতে পাচ্ছেন আশা করি, খুব রোদ। যে বেল গাছ, গাছটা এমনি হয়েছে, এই লাগাতে হয়নি, এমনি হয়েছে। এই হলো কাজ, সেরকম নেই আজকে। সকালে খুব সুন্দর রোদ হয়েছিল, কাজ তেমন নেই। এই একটু ঘুরে ঘুরে দেখা, সব কোনো কাজ থাকলে সেটা করা। গাছটা বেশ ভালো ফুল হয়েছে এবার। এই গাছটাও খুব সুন্দর ফুল হয়েছে, মা সব বিছানাগুলো রোদে দিয়েছে। এই রোদে দিয়ে যখন রাতে যখন শুই, তখন যে গরম থাকে বিছানাটা, খুব ভালো ঘুম হয়। দেখতেই পাচ্ছেন বাইরে সব মটন বিরিয়ানি ঘুরে বেড়াচ্ছে। একটা ধরে বিরিয়ানি করে খাওয়া ভালোই হবে, জমে যাবে, কিন্তু সেটা আর করা হচ্ছে না। করলে তো ভালোই হতো। ওই যে চলে যাচ্ছে মটন বিরিয়ানি আমার হাতের সামনে থেকে, সব মটন বিরিয়ানি চলে যাচ্ছে। কী করবো, কিছু করার নেই। এই হচ্ছে কাজ, তেমন কিছুই নেই আজকে। হয়তো দু একটা পেঁপে পেকেছে, দেখি পেঁপে পেকেছে কিনা। ওই যে আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড, ছোট্ট সিকিউরিটি গার্ড, ছোট্ট সিকিউরিটি আসছে, এখন এসে আদর করবে, লেজ নাড়াবে। হচ্ছে কাজ। সিকিউরিটি গার্ডের খাবারের জন্য জলের বাটি, জলের মগ। এই যে শুরু করে দিয়েছে একটুখানি। আসলে ও ওই পাঁচিলের ওই পিঠটা দেখতে চায় খুব, ওর খুব দেখার ইচ্ছা পাঁচিলের ওই পিঠটা। গাছে একটা পাকা পেঁপে থাকার কথা, দেখি আছে নাকি, আশা করি আছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে একটা পেঁপে, ঠিকঠাক আসছে না আমার ফোনে, এর জন্য আমি দুঃখিত।
ওগুলো পারতে হবে, বাজারে নিয়ে যাব। ও ওই পাশটা দেখবে, দাঁড়ান একে কোলে নি। আয় আয় আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় দাঁড়া। এই যে কোলে উঠে পড়েছে, এখন ওই পাশটা দেখবে। এই যে একটু কাঁদবে, ও পাশে যাওয়ার চেষ্টা করেও, কিন্তু সেটা ওর ক্ষমতায় হয় না। যাও, দেখা হয়ে গেছে, যাও, আর দেখে না, যাও। এই চলছে এভাবেই, আশা করি খুব ভালোই আছেন, দিন ভালোই কাটছে আপনাদের। পেঁপে সব পেকে গেছে, ওই যে ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, হালকা হালকা পেকেছে। দাঁড়ান একটু ভালো করে দেখায়, ওই যে দেখেছেন ওইগুলো, ওইগুলো সব পাকা, ওগুলো পারবো। এখানে একটা আছে, এই যে এটা দেখছেন, এটাও পাকা, এটাও পারবো। লেবু মোটামুটি ভালোই লেবু হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আবার ফুল এসছে। এই শীতকালে লেবুটা খুব একটা ভালো চলে না, শীতকালে না লেবু খুব একটা ভালো হয় না, মানে খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু গরম করলে লেবুটা খুব ভালোই হয়। গরম গরম ভাতের সাথে একটু মুসুরির ডাল, পাটি লেবু আর বেগনি বা আলু ভাজা, তার সঙ্গে একটা মাছ থাকে, তার কোনো কথাই নেই, ভালোই খাওয়া হবে। তাই এই হচ্ছে আজকের কাজ শিডিউল। আজ তেমন কোনো কাজ নেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে জানাবেন, আমি তখন সবাই নতুন ভিডিও করছি, কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোথায় ভুল করছি আমাকে ভুলগুলো অবশ্যই দেখিয়ে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, গুড বাই।